হ্যালো এভরিওয়ান, এই ক্লাসে আমরা একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস অথবা ম্যাগনিটিউড কিভাবে ক্যালকুলেট করব সেটাই দেখব। মডিউলাস আর ম্যাগনিটিউড দুটো সেম। ধরো যদি একটা কমপ্লেক্স নাম্বার নিয়ে নিই, তাহলে কমপ্লেক্স নাম্বার কীরকম ফর্মে হয়? এ প্লাস আই বি, আর এটাকে আমরা পেয়ার ফর্মেও লিখতে পারি, এ বি। তাহলে মডিউলাস অফ জেড কীভাবে ডিনোট করা হয়? এই সাইন দিয়ে ডিনোট করা হয়। এটা হচ্ছে কি মডিউলাস অফ জেড অথবা ম্যাগনিটিউড অফ জেড equals to root over real part of z এর square plus imaginary part of z square, that is এটা কি root over real part কি আছে এখানে a square plus b square, যেহেতু b হচ্ছে imaginary part। এটাই হচ্ছে মডুলাস বলা হয় অথবা ম্যাগনিটিউড অফ জেড বলা হয়। এবার জিওমেট্রিক্যালি এটা কিরকম হয়? ধরো জেড কমপ্লেক্স প্লেনে আমরা জেডকে কিরকম পাবো? এটা ধরো একটা কমপ্লেক্স প্লেন, এটা অরিজিনের কোঅর্ডিনেটস কি থাকে? 0 0। আর জেড যদি এখানে নিই, ধরো আমরা জেড এর কোঅর্ডিনেট কি ছিল? এ বি। তাহলে মডিউলাস অফ জেড অ্যাকচুয়ালি হচ্ছে যে অরিজিন থেকে জেড এর যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটাকেই কি বলা হয়? মডিউলাস অফ জেড অথবা ম্যাগনিটিউড অফ জেড। এবার দুটো পয়েন্ট যদি থাকে, তাহলে দুটো পয়েন্টের মধ্যে ডিস্ট্যান্স আমরা কিভাবে ক্যালকুলেট করি? এটা একটা পয়েন্ট ধরো পি, যার কোঅর্ডিনেট হচ্ছে x1 x2, এবং এটা হচ্ছে কিউ y1 y2। তাহলে পি কিউ এর যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটা কিভাবে আমরা ক্যালকুলেট করি? রুট ওভার x1 মাইনাস y1 এর স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 স্কোয়ার, এটাই ডিস্ট্যান্সের ফর্মুলা। তো এখানে কি অরিজিন থেকে জেড এর ডিস্ট্যান্স, অরিজিনের কোঅর্ডিনেট কত? 0 0, এবং জেড এর এ বি। তাহলে এখানে যদি আমরা সেম ফর্মুলা ইউজ করি তাহলে কি হবে? এখানে x1 হচ্ছে a এবং y1 হচ্ছে 0। তাহলে এটা কি হচ্ছে? a মাইনাস 0 স্কোয়ার প্লাস b মাইনাস 0 স্কোয়ার, দ্যাট ইজ রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো জিওমেট্রিক্যালি এটাই বলা হয় যে মডিউলাস অ্যাকচুয়ালি অরিজিন থেকে সেই পয়েন্টের যেটা ডিস্টেন্স সেটাই। এবার দেখো কতগুলো প্রপার্টিজ আমরা এবার দেখব মডিউলাসে। এক নম্বর প্রপার্টি দেখো, প্রথমে দেখো যে মডিউলাস সেটা অ্যাকচুয়ালি কি? ডিস্টেন্স, একটা ডিস্টেন্সই তো। তো ডিস্টেন্স কি কখনোই নেগেটিভ হতে পারে? ডিস্টেন্স কখনোই নেগেটিভ হবে না। যদি অরিজিনেই সেই পয়েন্টটা এক্সিস্ট করে অথবা অরিজিনটাই যদি তুমি জেড নিয়ে নাও, তখন একমাত্র কি হয়? তখন মডিউলাস জেড কি আসে? অরিজিন থেকে অরিজিনের ডিস্টেন্স 0, তখন এটা কি পাবো? 0ই পাবো। আর সেম প্রসেসে যদি তুমি অ্যাপ্লাই করে দেখো 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, এখানে 0 পাই। তো অনলি অরিজিনের মডিউলাস কি হয়? 0 হয়। কিন্তু অরিজিন বাদে তুমি যে কোনো জায়গায় কমপ্লেক্স প্লেনে পয়েন্ট নাও না কেন, অরিজিন থেকে ডিস্টেন্সটা কখনোই 0 হবে না, গ্রেটার দ্যান 0 হবে, এবং নেগেটিভও হয় না। তো তাহলে আমরা প্রথমেই কি বলতে পারি যে মডিউলাস জেড অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 ফর অল জেড বিলংস টু সি। এবং 0 কখন হয়? একমাত্র অরিজিনেই 0 হয়। তাহলে এটাও আমরা লিখতে পারি, দ্যাট ইজ মডিউলাস জেড ইকুয়ালস টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ জেড ইকুয়ালস টু 0, দ্যাট ইজ অনলি অ্যাট অরিজিন। এটা কখন হয়? অ্যাট অরিজিন। মানে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাসকে যদি আমরা 0 বলি, তো সেখান থেকে আমরা বলতে পারি কি যে সেই কমপ্লেক্স নাম্বারটা কি হবে? অরিজিন ছাড়া আর কিছুই হবে না। তো সেটা আমরা বলতে পারবো। 3 নম্বর দেখো,
এটা আমরা সেম আবার লিখতে পারি মডিউলাস জেড গ্রেটার 0 ইফ অ্যান্ড অনলি ইফ জেড নট ইকুয়ালস টু 0, দ্যাট ইজ জেড যদি নট ইকুয়ালস টু 0 হয় মডিউলাস জেড অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে, এবং মডিউলাস জেড যদি গ্রেটার দ্যান 0 হয় সেখান থেকেও আমরা কি বলতে পারবো যে জেড নট ইকুয়ালস টু 0 হবে, 0 হবে না। 4 নম্বর প্রপার্টি মডিউলাস জেড ইকুয়ালস টু মডিউলাস জেড বার ইকুয়ালস টু মডিউলাস অফ মাইনাস জেড ইকুয়ালস টু মডিউলাস অফ মাইনাস জেড বার। মানে এটা কি বলছে, জেড এবং জেড বারের মডিউলাস সেম হবে, মাইনাস জেড বারের মডিউলাসও, মানে এই চারটের মডিউলাস সেম হবে। কিভাবে দেখো, এখানে আমি যদি এখানে বলি জেড আমরা কি নিয়েছিলাম এ প্লাস আইবি, মড জেড কত পেয়েছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। জেড বার আমরা ক্যালকুলেট করলে কি করব, কনজুগেট অফ জেড এ মাইনাস আইবি, মডিউলাস জেড বার যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে কত পাবো এ স্কোয়ার প্লাস মাইনাস অফ বি স্কোয়ার, যেটা কি রুট ওভার কত আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুটো সেম আসছে। আবার তোমরা যদি মাইনাস জেডের মডিউলাস ক্যালকুলেট করো মাইনাস জেড কত আসবে মাইনাস এ মাইনাস আইবি, তো এখান থেকেও যদি মাইনাস জেডের মডিউলাস ক্যালকুলেট করো তাহলে এটা কি আসবে অ্যাকচুয়ালি মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ এটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সিমিলারলি মাইনাস জেড বার কত হবে, মাইনাস জেড প্রথমে জেড বার আমরা কত পেয়েছি, জেড বার আমরা পেয়েছি এ মাইনাস আইবি, তো তার আগে যদি একটা মাইনাস অ্যাড করি তাহলে কত আসবে মাইনাস এ প্লাস আইবি, এবং এখান থেকে যদি আমরা মডিউলাস অফ মাইনাস জেড বার ক্যালকুলেট করি তাহলে কত পাই রুট ওভার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি দেখলাম যে চারটে নাম্বারেরই কি মডিউলাস সেম আসছে, নাম্বারগুলো কিন্তু ডিফারেন্ট, জেড বার মাইনাস জেড বার চারটে নাম্বারই কিন্তু ডিফারেন্ট, সেম নয়, কিন্তু তাদের মডিউলাস ইকুয়াল আসছে। এরপর নেক্সট প্রপার্টিতে আমরা দেখব মডিউলাস অফ z1 z2 ইকুয়ালস টু মডিউলাস অফ z1 ইন্টু মডিউলাস অফ z2। এটা তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো, তুমি z1 z2কে দুটো কমপ্লেক্স নাম্বার ধরে নেবে এ প্লাস আইবি অথবা সি প্লাস আইডি, এবং বোথ সাইডে তোমরা ক্যালকুলেট করবে লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে, দেখবে দু সাইডই ইকুয়াল হয়ে যাবে। এটা তোমরা নিজেরা করে দেখবে। তো ইন জেনারেল আমরা কি লিখতে পারি, এটা তো দুটো কমপ্লেক্স নাম্বারের জন্য ট্রু, তো ইন জেনারেলও এটা কি ট্রু হয়, মডিউলাস অফ z1 z2 আপ টু zn এর যদি আমরা মডিউলাস নিই তাহলে এটাকেও আমরা কি লিখতে পারি মডিউলাস অফ z1 মডিউলাস অফ z2 ইন্টু আপ টু মডিউলাস অফ zn। ইন জেনারেলও এটা ট্রু হয়। 6 নম্বর প্রপার্টি দেখো মডিউলাস অফ z1 ওভার z2, এখানে অবশ্যই z2কে নট ইকুয়ালস টু 0 নিতে হবে, এটাই কত আসবে মডিউলাস অফ z1 ডিভাইডেড বাই মডিউলাস অফ z2, এটা এটার সাথে ইকুয়াল হয়। এগুলো তোমরা সব নিজেরা প্রুফ করতে পারবে যদি তোমরা z1 z2 দুটো নাম্বার নিয়ে নাও এবং বোথ সাইডই তোমরা চেক করে দেখবে, একবার এই সাইডটা চেক করে দেখবে তারপর এই সাইডটা চেক করে দেখবে, দেখবে দু সাইড সেম আসবে। এর পরের প্রপার্টি আমরা কি লিখতে পারি, জেড ইন্টু জেড বার যদি নাও তাহলে এখানে আমরা কি পাই মডিউলাস অফ জেড এর স্কোয়ার। এটা আমি করে দেখিয়ে দিচ্ছি, দেখো জেড ধরো আমরা, দাঁড়াও কালারটা আমি চেঞ্জ করি তাহলে সুবিধা হবে। ধরো জেড নিলাম এ প্লাস আইবি, তাহলে জেড বার কত আসবে এ মাইনাস আইবি। এখান থেকে আমরা যদি এলএইচএস নিয়ে প্রথমে কাজ করি লেফট হ্যান্ড সাইড, তাহলে জেড বার আমরা ক্যালকুলেট করব, জেড বার কত আসবে এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি, এটা সেই ফর্মুলা ইউজ করতে পারো, এ প্লাস বি যদি থাকে ইন্টু এ মাইনাস বি যদি থাকে এটাকে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে
এ হচ্ছে ফার্স্ট এলিমেন্ট আর এখানে বি হচ্ছে আইবি, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস আইবি এর হোল স্কোয়ার, তাহলে এখান থেকে কত পেলাম এ স্কোয়ার, আই স্কোয়ার কত হয়ে যায়, আই এর স্কোয়ার করলে আমরা -1 পাই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার। এবং এটাই কি হয়, মডিউলাস জেড এর স্কোয়ার থাকে, বিকজ মডিউলাস জেড আমরা কি জানি, মডিউলাস জেড জানি √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মডিউলাস জেড স্কোয়ার করলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এরপর আমরা নেক্সট প্রপার্টিতে চলে আসি, 8 নম্বর। মডিউলাস অফ মাইনাস মডিউলাস জেড লেস দ্যান ইকুয়াল টু রিয়েল জেড লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস জেড। এবার দেখো এটা কেন হচ্ছে, মডিউলাস জেডকে আমরা কিভাবে লিখতে পারি, মডিউলাস জেড অ্যাকচুয়ালি কি, √ওভার রিয়েল পার্ট অফ জেড এর স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড এর স্কোয়ার, এটাই মডিউলাস জেড। এবং এটা কি হয়, গ্রেটার দ্যান ইকুয়ালস টু √ওভার রিয়েল পার্ট অফ জেড এর স্কোয়ার। কেন হচ্ছে, বিকজ ইমাজিনারি পার্ট যদি 0 হয়ে যায় তাহলে এই দুটো ইকুয়াল হয়ে যাবে, সেই জন্য এখানে ইকুয়াল সাইনটা দেওয়া হয়েছে। বাট ইমাজিনারি পার্ট যদি 0 না হয়, নেগেটিভ পজিটিভ যাই হোক, স্কোয়ার নিয়ে নিলে তো সেটা পজিটিভ হয়ে যায়। তো ইমাজিনারি পার্ট যদি নট ইকুয়ালস টু 0 হয়, তো মডিউলাস জেড অলওয়েজ কি হয়ে যাবে, এটার থেকে কি গ্রেটার দ্যান হয়ে যাবে। এবং √ওভার রিয়েল জেড এর স্কোয়ার আমরা কি জানি, মডিউলাস অফ রিয়েল জেড, বিকজ আমরা কি জানি √ওভার অফ এক্স স্কোয়ার কি হয়, √ওভার অফ এক্স স্কোয়ার হয় মডিউলাস এক্স। তাহলে এটা কি দেখো, যে মডিউলাস রিয়েল জেড অলওয়েজ কি হচ্ছে, লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস জেড। এবার দেখো রিয়েল পার্ট অফ জেড কে কি আমরা এইভাবে লিখতে পারি যে লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস অফ রিয়েল পার্ট অফ জেড। তোমাদের যদি বলি, দ্যাট ইজ আমরা কি এরকম লিখতে পারি যে এক্স অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু মড এক্স, এখানে তো সেম জিনিসই বলা হয়েছে। তো আমি ধরো রিয়েল পার্ট অফ জেডটাকে এক্স ধরলাম, এটা কিন্তু অলওয়েজ ট্রু হয় যে কোনো এক্স এর জন্য, মানে এক্স যদি রিয়েল নাম্বারের মধ্যে থাকে। ধরো এক্স পজিটিভ, এক্স যদি পজিটিভ হয়, দ্যাট ইজ এক্স যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স আর মডিউলাস এক্স ইকুয়াল হয়, সেই জন্য এখানে দেখো ইকুয়াল সাইনটা নেওয়া হয়েছে। বাট এক্স ধরো লেস দ্যান 0, সেক্ষেত্রে কি হয়, এক্সটা নেগেটিভ, তখন মডিউলাস এক্স আমরা কি পাই, মাইনাস অফ এক্স। মাইনাস অফ এক্স এটা কি হয়, এটা পজিটিভ টার্ম, যেহেতু এক্সটা নেগেটিভ, তো নেগেটিভ টার্মের আগে যদি আমরা মাইনাস অ্যাড করি, মাল্টিপ্লাই করি -1, তাহলে কি হয়, সেটা পজিটিভ টার্ম হয়ে যায়। এবং এখান থেকে আমরা কি বলতে পারি, পজিটিভ টার্ম অলওয়েজ একটা নেগেটিভ টার্মের থেকে গ্রেটার হয়, বড় হয়, তাহলে মডিউলাস এক্স এখানে গ্রেটার দেন এক্স। সেই জন্য এটা ফর অল এক্স বিলংস টু আর এর জন্য ট্রু হয়, যে এক্স লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস এক্স। তাহলে এই দুটো নিয়ে আমরা কি লিখতে পারি, মডিউলাস এক্স অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স হয়। তো সিমিলারলি এখানে আমরা এটা লিখেছি, রিয়েল পার্ট অফ জেড পজিটিভ হোক নেগেটিভ হোক, সেটা অলওয়েজ মডিউলাস রিয়েল পার্ট অফ জেড এর থেকে ছোট হবে অথবা ইকুয়াল হবে, বিকজ মডিউলাস অলওয়েজ সেই নাম্বারটাকে কি করে দেয়, পজিটিভ করে দেয়। তো এটা আমরা 1 নম্বর পেলাম। এবং আমরা কি এখানে কি দেখলাম, যে রিয়েল পার্ট অফ জেড কি মডিউলাস জেড এর থেকে ছোট, তো এটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস জেড, যেটা আমরা এখানে দেখালাম। তাহলে এখান থেকে আমরা কি দেখছি, যে রিয়েল পার্ট অফ জেড লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস অফ জেড, এটা আমরা 1 নম্বর পেলাম, দ্যাট ইজ এটা আমরা এটা প্রুফ করলাম। এরপর আমাদের কি দেখাতে হবে, এই পার্টটা প্রুফ করে দেখাতে হবে। এবার দেখো, ধরো রিয়েল জেড কেস 1 ধরো নিলাম, এবং এটা ফর অল জেড এর জন্য ট্রু হয়, ফর অল জেড বিলংস টু সি।
এবং নেক্সট লেফট সাইডটা প্রুফ করার জন্য আমরা কি করব, দুটো কেসে প্রুফ করব। প্রথমে ধরলাম যে রিয়াল জেড গ্রেটার দ্যান 0 অথবা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এখানে 0টা অ্যাড করে নিলাম। তাহলে এখান থেকে কি বলতে পারি যে মডিউলাস অফ রিয়াল জেড ইকুয়ালস টু রিয়াল জেড, যেহেতু এটাও পজিটিভ তো মডিউলাস টার্মটা ইকুয়াল হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটা ক্লিয়ারলি কি বলতে পারি যে রিয়াল অফ জেড যেহেতু 0 থেকে বড় এবং মাইনাস অফ মডিউলাস জেড কি, এটা কি, এটা লেস দ্যান 0, লেস দ্যান ইকুয়াল টু 0, বিকজ মডিউলাস অলওয়েজ পজিটিভ হয় এবং একটা পজিটিভ টার্মের আগে আমরা একটা নেগেটিভ সাইন নিয়েছি, মানে কি এটা 0 থেকে ছোট হয়ে যাবে এবং রিয়াল জেড অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে দুটো থেকে আমরা কি বলতে পারি যে মাইনাস অফ মডিউলাস জেড লেস দ্যান ইকুয়াল টু রিয়াল জেড, বিকজ এটা একটা নেগেটিভ টার্ম এবং এটা একটা পজিটিভ টার্ম। তো পজিটিভ টার্ম অলওয়েজ বড় হয়। তো কেস অনেকই দেখলাম যে রিয়াল জেড যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয় তখন এই কন্ডিশনটা অলওয়েজ ট্রু হয়। তাহলে এই কেসে আমরা কি দেখছি, কি পেলাম যে মাইনাস অফ মডিউলাস জেড লেস দ্যান ইকুয়াল টু রিয়াল জেড লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস জেড। এই 1 নম্বর কন্ডিশন থেকে আমরা এটা পেয়েছি। তাহলে কেস অনে আমরা যেটা আমরা চেয়েছিলাম সেটা প্রুফ করতে পারলাম। এবার কেস 2 দেখো, কেস 2তে আমরা কি নেব যে রিয়াল পার্ট অফ জেড কি হবে, লেস দ্যান 0 হবে। দ্যাট ইজ এর যদি মডিউলাস নিই, মডিউলাস অফ রিয়াল জেড ইকুয়ালস টু কি হয়ে যাবে, মাইনাস অফ রিয়াল জেড। যেহেতু রিয়াল জেড লেস দ্যান 0 তো সামনে যদি আমরা একটা মাইনাস সাইন অ্যাড করি তাহলে কি হবে, এটা গ্রেটার দ্যান 0 হয়ে যাবে এবং মডিউলাস অফ রিয়াল জেড এটা হবে। বিকজ মডিউলাস ফাংশনটা তোমরা যদি না জানো আমি বলে দিই, মডিউলাস এক্স কি হয়, এক্স যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয় তাহলে মডিউলাস এক্স ইকুয়ালস টু এক্স হয়, আর এক্স যদি লেস দ্যান 0 হয় তাহলে মডিউলাস এক্স হয় মাইনাস এক্স। দ্যাট ইজ এক্স ধরো আমি নিলাম 2, তাহলে মডিউলাস 2 ইকুয়ালস টু 2 হবে। আর এক্স যদি নিই আমি মাইনাস 2 যদি নিই তাহলে মডিউলাস অফ মাইনাস 2ও কি হবে, মাইনাস অফ মাইনাস 2, দ্যাট ইজ 2। মডিউলাস টার্ম অলওয়েজ পজিটিভ হয়, ওই জন্য পজিটিভ টার্মের জন্য সেম টার্ম দেয়, কিন্তু নেগেটিভ টার্ম হলে সেটাকে পজিটিভ করে দেয়। তাহলে এখানে দেখো আমরা এর আগে কি দেখেছি, এর আগে দেখেছি যে মডিউলাস অফ রিয়াল জেড অলওয়েজ কি হয়, মডিউলাস জেড এর থেকে ছোট হয়, এটা যা দেখলাম। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এটা আমরা জানি যে মডিউলাস অফ রিয়াল জেড অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস অফ জেড হয়। আর এখানে আমরা মডিউলাস অফ রিয়াল জেড কত পেয়েছি, মাইনাস অফ রিয়াল জেড লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস জেড। বোথ সাইড যদি আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি বা -1 দিয়ে তাহলে কি হয়ে যাবে, সাইনটা ইন্টারচেঞ্জ হয়ে যায়, এটা আমরা জানি। তাহলে রিয়াল জেড কি হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস অফ মডিউলাস জেড। এটা কেন হয় দেখো, ধরো আমরা কি জানি যে -2 লেস দ্যান ইকুয়াল টু 3, এটা ট্রু হয়। কিন্তু বোথ সাইড যদি আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে -2 কি হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, আর এই সাইডটা কি হয়ে যাবে, রাইট সাইডটা -3 হয়ে যাবে। তখন কি আমরা লেস দ্যান ইকুয়াল টু লিখতে পারবো, তখন এটা ভুল হয়ে যাবে, বিকজ -3 2 এর থেকে ছোট। তখন এই সাইনটা কি হয়, চেঞ্জ হয়ে যায়, লেস দ্যান থাকলে সেটা গ্রেটার দ্যান হয়ে যায় বোথ সাইডে যদি আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি। সেই জন্য যখন আমরা বোথ সাইড -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম তখন এই সাইনটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে কি পেলাম, এখানেও কি পেলাম যে মডিউলাস অফ মাইনাস জেড মানে মাইনাস অফ মডিউলাস জেড লেস দ্যান ইকুয়াল টু রিয়াল জেড, এবং এটা আগেই পেয়েছি আমরা কি, রিয়াল জেড অলওয়েজ মডিউলাস জেডের থেকে লেস দ্যান হয়। তো এটা আমরা লিখতে পারি রিয়াল জেড লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস জেড। তাহলে এই কেস 2 এর জন্য আমরা সেম কন্ডিশন কি স্যাটিসফাই করতে পারলাম, কেস 1 এর জন্য
তাই কি দেখলাম আমরা, যে রিয়েল পার্ট অফ জেড গ্রেটার দ্যান হোক অথবা লেস দ্যান হোক, অলওয়েজ এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। যখন গ্রেটার দ্যান ছিল তখনও আমরা দেখিয়েছি, যখন লেস দ্যান ছিল তখনও আমরা সেম পেলাম। তাহলে এটা এটা প্রুফ করতে পারলাম, এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। সিমিলারলি আমরা ইমাজিনারি জেডের জন্য প্রুফ করতে পারি। 9 নম্বর যদি আমরা লিখি এর পরের প্রপার্টি, similarly modulus z less than equal to imaginary part of z less than equal to modulus n। এই সেম প্রসেসে তোমরা এটাও প্রুফ করতে পারবে, এটা তোমরা নিজেরা ঘরে চেষ্টা করো। নেক্সট প্রপার্টি আমরা দেখব ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। যেখানে বলছে মডিউলাস জেড ওয়ান প্লাস জেড টু লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস জেড ওয়ান প্লাস মডিউলাস জেড টু। এটাকে কি বলা হয়? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এবার এটা আমরা কিভাবে প্রুফ করব দেখো। মডিউলাস জেড ওয়ান প্লাস জেড টুর স্কোয়ার যদি আমরা নিই তাহলে আমরা এটা কি পাবো? মডিউলাস জেড এর স্কোয়ার আমরা এর আগে কি দেখেছি? জেড ইন্টু জেড বার। তাহলে এখানে আমরা কিভাবে লিখতে পারবো? জেড ওয়ান প্লাস জেড টু ইন্টু জেড ওয়ান প্লাস জেড টু হোল বার। তারপর এটাকে যদি আমরা ওপেন করি, জেড ওয়ান প্লাস জেড টু, এটা কি হয়ে যাবে? জেড ওয়ান বার প্লাস জেড টু বার। এরপর যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি কি পাবো? দেখো, জেড ওয়ান বার প্লাস জেড ওয়ান জেড টু বার প্লাস জেড টু জেড ওয়ান বার প্লাস জেড টু বার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এখানে আমরা জেড বারকে কি দেখেছি? মডিউলাস জেড এর স্কোয়ার। তাহলে এটা আমরা কি লিখতে পারবো? মডিউলাস অফ জেড ওয়ান এর স্কোয়ার। এবং এটাকেও কি লিখতে পারবো? প্লাস মডিউলাস অফ জেড টু স্কোয়ার। দেন আমরা এটা পাচ্ছি। তোমাদের যদি মনে থাকে এর আগে আমি একটা দেখিয়েছি যে জেড ওয়ান জেড টু বার প্লাস জেড টু জেড ওয়ান বার ইকুয়ালস টু আমরা কি পেয়েছিলাম? 2 ইন্টু রিয়েল অফ জেড ওয়ান জেড টু বার। এর আগের ভিডিওটা মেবি এটা আমি করিয়েছি, তো তোমরা এর আগের ভিডিওটা চেক করতে পারো, সেখানে দেখবে প্রুফ করা আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এই পোর্শনে 2 ইন্টু রিয়েল অফ জেড ওয়ান জেড টু বার, এটা লিখতে পারি। এরপর দেখো, আমরা কি জানি যে রিয়েল অফ জেড অলওয়েজ কি হয়? লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস জেড। এটা আমরা জানি, এর আগেই দেখেছি, আমরা এটা প্রুফ করেছি। তাহলে এখানে কি আছে? রিয়েল অফ জেড অন জেড টু বার। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? রিয়েল অফ জেড অন জেড টু বার। এখানে কি পাবো? এটা কি হবে? লেস দ্যান ইকুয়াল টু কি হবে? মডিউলাস অফ জেড অন জেড টু বার, এটা হবে। কিন্তু এখানে যেহেতু ইকুয়াল সাইন নেই, এখানে ইনইকুয়ালিটি আছে, লেস দ্যান আছে, তাহলে আমরা এর পরে যদি এটাকে অ্যাড করি এই রিয়েল অফ জেড অন জেড টু বারের জায়গায়, তাহলে এখানে কি হবে? ইকুয়াল সাইনটা কি হয়ে যাবে? লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে, বিকজ এটা বড়। তো এটা যদি আমি এখানে লিখি তাহলে অলওয়েজ এটা কি হবে? গ্রেটার দ্যান হয়ে যাবে। তাহলে এখানে এটা কি লিখতে পারবো? লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস মডিউলাস জেড টু স্কোয়ার প্লাস 2 ইন্টু মডিউলাস জেড ওয়ান জেড টু বার। এরপর দেখো, এরপর আমরা কি লিখছি? মডিউলাস জেড ওয়ান স্কোয়ার মডিউলাস জেড টু স্কোয়ার প্লাস 2 ইন্টু আমরা কি জানি? মডিউলাস জেড ওয়ান জেড টু ইকুয়ালস টু মডিউলাস জেড ওয়ান ইন্টু মডিউলাস জেড টু, এটা আমরা লিখতে পারি। তো এখানে দেখো, এটাকেও আমরা সিমিলারলি আলাদা করে নেব, মডিউলাস জেড ওয়ান ইন্টু মডিউলাস জেড টু বার। আমরা কি জানি? মডিউলাস জেড টু বার আর মডিউলাস জেড টু সেম হয়, এটা আমরা দেখিয়েছি। তাহলে এটা স্কোয়ার প্লাস 2 ইন্টু মডিউলাস জেড ওয়ান ইন্টু মডিউলাস জেড টু। তাহলে এটা দেখো, এটা কিসের ফর্মুলা হলো? এ প্লাস বি এর হোল স্কোয়ার। এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি? এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখানে a হচ্ছে মডিউলাস জেড অন এবং b মডিউলাস জেড টু, তাহলে এটা আমরা কি লিখতে পারি, মডিউলাস জেড অন প্লাস মডিউলাস জেড টু হোল স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, যে মডিউলাস অফ জেড অন প্লাস জেড টু হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু এটা পেলাম। দ্যাট ইজ আমরা কি পেলাম, আমি আরেকবার যদি লিখে দিই, মডিউলাস জেড অন প্লাস জেড টু হোল স্কোয়ার, এটা লেস দ্যান ইকুয়াল টু কেন হবে, বিকজ এখানে একটা লেস দ্যান ইকুয়াল টু এসেছে, এই জন্য এটা লেস দ্যান ইকুয়াল টু আসছে। মডিউলাস জেড অন প্লাস মডিউলাস জেড টু স্কোয়ার। তাহলে এরপরে এখান থেকে আমরা বলতে পারি যে মডিউলাস জেড অন প্লাস জেড টু লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস জেড অন প্লাস মডিউলাস জেড টু। তো এটাই আমাদের প্রুফ করার ছিল। এবার দেখো স্কোয়ার থেকে আমি এটা কেন লিখতে পারলাম, এটা কিন্তু অলওয়েজ ট্রু হয় না। আমি এখানে কি ইউজ করলাম, এ স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু বি স্কোয়ার আমি প্রুফ করলাম, এবং এরপরে আমি লিখলাম এ লেস দ্যান ইকুয়াল টু বি। এটা কি অলওয়েজ ট্রু হয়, এটা অনলি ট্রু হয় হোয়েন এ এবং বি দুটোই কি হয়, পজিটিভ টার্ম হয়। কেন, দেখো ধরো আমি নিয়ে নিলাম a ইকুয়ালস টু 2 এবং b ইকুয়ালস টু -3, a স্কোয়ার ইকুয়ালস টু 4, b স্কোয়ার ইকুয়ালস টু 9। এটা কি হচ্ছে, a স্কোয়ার লেস দ্যান b স্কোয়ার, বিকজ 4 লেস দ্যান 9 হয়। কিন্তু এখান থেকে কি আমরা এটা বলতে পারবো যে a লেস দ্যান b, তাহলে এটা তো এটা হয়ে যাচ্ছে 2 লেস দ্যান -8, কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, কন্ট্রাডিকশন হচ্ছে, এটা ট্রু হচ্ছে না, বিকজ আমরা দেখো বিটাকে নেগেটিভ নিয়েছি। তো এটা অনলি ট্রু হবে যে এই লাইনটা থেকে আমরা এর পরে এই লাইনটা লিখতে পারবো যখন এই দুটো কি হবে, পজিটিভ হবে। সেই জন্য এখানে কেন লিখতে পেরেছি, বিকজ মডিউলাসের স্কোয়ার নিয়েছি, মানে কি মডিউলাস টার্ম আমরা কি জানি অলওয়েজ ডিস্টেন্স পজিটিভ হয়, সেই জন্য। এবং এখানেও দুটো মডিউলাসের অ্যাডিশন আছে, তো এটাও পজিটিভ, সেই জন্য আমরা এর পরের লাইনে এটা লিখতে পেরেছি। তো এটা আমরা ট্রু প্রুফ করতে পারলাম। তাহলে এরপর আমাদের ন্যাচারালি আমাদের মনে একটা প্রশ্ন আসবে, তাহলে ইকুয়াল কখন হবে, এটা লেস দ্যান ইকুয়াল টু আমরা দেখেছি, তাহলে ইকুয়াল কখন হবে সেটা আমরা দেখবো এবার, যে কখন কখন ইকুয়াল হবে। ধরো 1 নম্বর তো আমরা বলতে পারি কেস 1 ধরো নিলাম, যদি when either z1 or z2 is 0, যে কোনো একটা যদি 0 হয়ে যায়, ধরো আমি কি নিলাম, z1 কে 0 নিলাম, তাহলে কি হবে, z1 প্লাস z2 কি হয়ে যাবে, 0 প্লাস z2, দ্যাট ইজ এটা ইকুয়ালস টু z2 হয়ে যাবে। এটা ইকুয়ালস টু কি লিখতে পারবো, মডিউলাস z1 প্লাস মডিউলাস z2, বিকজ এটা তো 0, তাহলে এটাকে আলটিমেটলি এভাবে লিখতে পারছি। অথবা z2 যদি 0 হয়ে যায় তখনও এই ইকুয়ালিটিটা হোল্ড করবে, দুটো 0 হয়ে গেলে বোথ সাইডই 0 হয়ে যাবে, সেক্ষেত্রেও সেম। তো কখন ইকুয়াল হবে, যখন আইদার z1 অথবা z2 অথবা বোথ 0 হয়ে যাবে। কিন্তু যখন 0 হবে না তখন কি ইকুয়াল হতে পারে, হ্যাঁ তখনও ইকুয়াল হতে পারে। ধরো কেস 2 নিচ্ছে এবার, ধরে নিলাম বোথ z1 and z2 are different from 0 0, মানে দুটোই 0 হবে না, তাহলে কখন ইকুয়ালিটি হোল্ড করবে। এখানে যখন আমি প্রুফটা করিয়েছিলাম, দেখো প্রতিটা লাইনে আমি কি ইকুয়াল সাইন দিয়েছি, মানে প্রতিটা লাইন ইকুয়ালিটি হোল্ড করছে, কিন্তু কখন আমরা ইনইকুয়ালিটি পেয়েছি, এইখানে অনলি এখানে আমরা কি পেয়েছি, ইনইকুয়ালিটি পেয়েছি। এটা যদি ইনইকুয়ালিটি না পেয়ে আমরা যদি ইকুয়ালিটি পেতাম, তাহলে কি হয়ে যেত, মডিউলাস z1 প্লাস z2 ইকুয়ালস টু মডিউলাস z1 প্লাস মডিউলাস z2 হয়ে যেত। দ্যাট ইজ আমরা এখানে কেন ইনইকুয়ালিটি সাইনটা নিয়েছিলাম, বিকজ এই রিয়াল অফ z1 z2 বার এটা কি হয়, লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস অফ z1 z2 বার হয়। এখানে যেহেতু ইনইকুয়ালিটি সাইন আছে তাই আমরা এখানে ইনইকুয়ালিটি নিয়েছি। তাহলে ইকুয়ালিটি কখন হোল্ড করবে, যখন এই দুটো ইকুয়াল হয়ে যাবে। এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তখন আমরা কি এর পরের লাইনে ইকুয়াল সাইন দিয়ে এটা আমরা লিখতে পারবো। তাহলে আমরা এটাই দেখব। তাহলে আমরা এখানে কি বলতে পারি, বোথ z1 and z2 আর ডিফারেন্ট ফ্রম 0 অ্যান্ড কোন কন্ডিশন স্যাটিসফাই করবে, রিয়াল অফ z1 z2 বার ইকুয়ালস টু
মডিউলাস অফ জেড অন জেড টু বার, এটা যখন ইকুয়াল হয়ে যাবে তখন ইকুয়ালিটি হোল্ড করবে। এবার আমরা দেখব যে কখন তাহলে ইকুয়াল হবে, মানে এই দুটো টার্ম কখন ইকুয়াল হবে সেটা দেখব। দেখো এবার এটা আমি যদি দেখি, এখানে আমরা কি পেয়েছি, এখানে আমরা পেয়েছি রিয়াল অফ জেড অন জেড টু বার ইকুয়ালস টু মডিউলাস অফ জেড অন জেড টু বার, এটা পেয়েছি। এখানে জেড অন জেড টু বারকে তুমি অ্যানাদার জেড থ্রি হিসেবে ভাবতে পারো, দ্যাট ইজ আমি ধরে নিলাম লেট জেড থ্রি ইকুয়ালস টু জেড অন জেড টু বার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, রিয়াল অফ জেড থ্রি ইকুয়ালস টু মডিউলাস অফ জেড থ্রি। মডিউলাস অফ জেড থ্রি কখন রিয়াল অফ জেড থ্রির সাথে ইকুয়াল হয়, মডিউলাস অফ জেড থ্রিকে আমরা কি লিখতে পারি, রুট ওভার রিয়াল অফ জেড থ্রি স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড থ্রি স্কোয়ার। তো এটা কখন রিয়েল পার্ট অফ জেড থ্রির সাথে ইকুয়াল হবে, এখান থেকে আমরা কি বলতে পারি যে এই ইমাজিনারি পার্টটাকে অবশ্যই জিরো হতে হবে, বিকজ ইমাজিনারি পার্ট যদি জিরো না হয় তাহলে মডিউলাস অফ জেড থ্রি অলওয়েজ কি হয়ে যাবে, রিয়াল অফ জেড থ্রির থেকে গ্রেটার দ্যান হয়ে যাবে, বিকজ অলওয়েজ এটা এরকম সাইন হোল্ড করে। তাহলে ইকুয়ালিটি হোল্ড করছে মানে কি, এখান থেকে আমরা বলতে পারি যে ইমাজিনারি অফ জেড থ্রি equals to 0 and real of z3 greater than 0। রিয়াল অফ জেড থ্রি কে গ্রেটার দ্যান 0 কেন বলছি আমি, এবার দেখো তাহলে এখানে দেখো, তাহলে ইমাজিনারি পার্ট অফ জেড থ্রি যখন 0 পাচ্ছি তাহলে মডিউলাস অফ জেড থ্রি কে কি লিখতে পারি, রুট ওভার রিয়াল অফ জেড থ্রি স্কোয়ার, দ্যাট ইজ এটা মডিউলাস অফ রিয়াল অফ জেড থ্রি। এখানে আমরা কি পেয়েছি, ইকুয়ালস টু রিয়াল অফ জেড থ্রি, এবং মডিউলাস টার্ম এবং এটা যখন ইকুয়াল হয়ে যাচ্ছে এখান থেকেই আমরা এটা বলতে পারি যে রিয়াল পার্ট অফ জেড থ্রি এটা গ্রেটার দ্যান 0 হবে, বিকজ গ্রেটার দ্যান 0 হলেই মডিউলাস টার্ম এবং সেই টার্মটা ইকুয়াল হয়। এবং জেড থ্রির যেহেতু ইমাজিনারি পার্ট 0, তাহলে জেড থ্রি অ্যাকচুয়ালি কি, রিয়াল জেড থ্রি প্লাস আই ইন্টু ইমাজিনারি জেড থ্রি, এটা 0 হয়ে গেছে, তাহলে জেড থ্রি অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে রিয়াল অফ জেড থ্রি যেটা গ্রেটার 0, দ্যাট ইজ জেড থ্রি গ্রেটার 0। জেড থ্রিকে আমরা কি পেলাম, গ্রেটার 0 পেলাম, দ্যাট ইজ এখানে জেড থ্রি কি, রিয়াল অফ জেড থ্রি মানে জেড থ্রি অ্যাকচুয়াল রিয়াল নাম্বার, আর এর মধ্যে বিলং করছে জেড থ্রি, ইমাজিনারি পার্ট যেহেতু 0 হয়ে যাচ্ছে। তাহলে জেড থ্রি আমরা কি পেয়েছি, জেড থ্রিকে আমি ধরেছিলাম জেড অন জেড টু বার, যেটা আমরা কি পেয়েছি গ্রেটার দ্যান 0। তাহলে এখানে দেখো জেড ওয়ান জেড টু বারকে আমরা কিভাবে লিখতে পারি, এটা এভাবে লিখতে পারি জেড অন ওভার জেড টু ইন্টু জেড টু বার। জেড টু এখানে যেহেতু নট ইজ ইকুয়াল টু 0 তাই নিচে আমরা জেড টু নিতে পারি, এখানে জেড টু যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমরা এটাই পেয়ে যাবো। তাহলে এটা কি পেলাম, গ্রেটার দ্যান 0, তাহলে এটা গ্রেটার দ্যান 0। তাহলে এবার দেখো জেড অন ওভার জেড টু, এটা কি হবে, জেড টু বারকে আমরা কি লিখতে পারি, মডিউলাস অফ জেড টু স্কোয়ার, এটা গ্রেটার দ্যান 0। এবার দেখো এটা আমরা কি জানি, এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হয়, একটা রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, মডিউলাস জেড টু একটা রিয়েল নাম্বার হবে এবং মডিউলাস অলওয়েজ পজিটিভ, এটা গ্রেটার দ্যান 0। তাহলে এই দুজনের মাল্টিপ্লাই আকারে আছে, এটা কখন গ্রেটার দ্যান 0 হবে, যখন জেড অন ওভার জেড টু এই টার্মটা যখন গ্রেটার দ্যান 0 হবে তখন আমরা কি বলতে পারবো যে এটা গ্রেটার দ্যান 0 হবে, যেহেতু মডিউলাস অফ জেড টু স্কোয়ার গ্রেটার দ্যান 0। যদি এরা নেগেটিভ হয়ে যায় তখন নেগেটিভ পজিটিভ মাল্টিপ্লাই হয়ে সেটা নেগেটিভ হয়ে যাবে, এটা গ্রেটার দেন 0 বলা হয়েছে মানে এখান থেকে আমরা বলতে পারি যে এই টার্মটা গ্রেটার দেন 0 হবে। তাহলে আমরা এখানে কি পেলাম, আলটিমেটলি আমরা এই কন্ডিশনটা পেলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যখন বোথ জেড অন জেড টু নট ইকুয়ালস টু 0 হবে তখন ইকুয়ালিটি হোল্ড করবে কখন, যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে।
তোমরা যদি একটা চেক করতে চাও তাহলে করে নিতে পারো। এটা কি চেক করবে, ধরো যে ইফ বোথ z1 and z2 not equals to 0 0 and z1 over z2 এটা greater 0, তাহলে এবার চেক করো, check that modulus of z1 plus z2 equals to modulus of z1 plus modulus of z2, এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে এটা ইকুয়ালিটি আসছে কিনা এটা চেক করে দেখতে পারো। এটা খুব ইজিলি চেক করা যায়। মডিউলাস অফ z1 প্লাস z2 কে আমরা কি লিখতে পারি, z2 যদি আমরা কমন নিই তাহলে এটা কি হয়ে যাবে, z1 ওভার z2 প্লাস 1। এবার দেখো আমরা এখানে কি নিয়েছি, z1 ওভার z2 গ্রেটার 0, তো মডিউলাস টার্মটাকে আমরা এইভাবে লিখতে পারি, মডিউলাস অফ z2 ইন্টু মডিউলাস অফ z1 ওভার z2 প্লাস 1। এই টার্মটা গ্রেটার দ্যান 0, এই টার্মটা গ্রেটার দ্যান 0, দুটো পজিটিভ টার্ম, তাহলে এইটা কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি এটা একটা পজিটিভ টার্ম, বিকজ এটাও পজিটিভ এটাও পজিটিভ। পজিটিভ টার্মে মডিউলাস নিলে কি হয়, সেটা কি হয়ে যায়, মডিউলাস এক্স ইকুয়ালস টু এক্স হয় যখন এক্স পজিটিভ হয়ে যায়। তাহলে এখানে আমরা কি বলতে পারি, মডিউলাস অফ z2, এখানে মডিউলাসটা আমরা তুলে দিতে পারি বিকজ এটা একটা পজিটিভ টার্ম। তাহলে এরপর আমরা কি নিতে পারি, মডিউলাস অফ z2 ইন্টু, আমরা কি জানি যেহেতু z1 ওভার z2 এটা পজিটিভ টার্ম, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা যদি আমরা মডিউলাস নিই তাহলে এটা ইকুয়ালস টু z1 ওভার z2 হয়ে যাবে যেহেতু পজিটিভ। তাহলে এইটার জায়গায় আমরা মডিউলাস লিখতে পারি, মডিউলাস z1 ওভার z2 প্লাস 1, বিকজ দুটোই সেম। তাহলে এবার কি লিখতে পারি, z2 z2 যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে z1 প্লাস z2, তাহলে এটা কি, যেটা আমরা চেয়েছিলাম প্রুফ করতে সেটা আমরা প্রুফ করলাম। তাহলে আমরা কি দেখলাম যে ইকুয়ালিটি দুটো কন্ডিশনে হোল্ড করছে, এক হচ্ছে যখন কেস ওয়ান আমরা কি নিয়েছি, যখন কোনো একটা জিরো হবে অথবা দুটোই জিরো হয়ে যেতে পারে, যে কোনো একটা যদি জিরো হয় তখন ইনইকুয়ালিটি হোল্ড করবে, এবং যখন দুটোই নন জিরো হবে তখন কখন ইকুয়ালিটি হোল্ড করবে, যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে z1 ওভার z2 গ্রেটার দেন 0। তাহলে এই দুটো পেলাম। তাহলে এক নম্বর আমরা কি পেয়েছি, either z1 or z2 or both is 0, আর দুই নম্বর আমরা কি পেয়েছি, both, যখন both z1 and z2 not equals to 0 and z1 over z2 এটা কি পেয়েছি, এটা গ্রেটার 0, তখন এই দুটো কেসে আমরা কি পেয়েছি, মডিউলাস z1 প্লাস z2 ইকুয়ালস টু মডিউলাস z1 প্লাস মডিউলাস z2। এটা আমরা পোলার ফর্মে খুব ইজিলি প্রুফ করতে পারি যে কখন এটা ইকুয়াল হয়। পোলার ফর্ম যেহেতু আমি এখনো পড়াইনি, একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা আর ই টু দি পাওয়ার আই থিটা এই ফর্মেও লিখতে পারি। এই ফর্মে যদি আমরা প্রুফটা করার চেষ্টা করি তখন আমরা খুব ইজিলি প্রুফ করতে পারবো, কিন্তু আমি যেহেতু তোমাদের ওটা পড়াইনি তাই আমি ওটাতে যাচ্ছি না। এর পরের প্রপার্টিজ দেখো, এটা আমরা প্লাসের ক্ষেত্রে বললাম, আমরা যদি দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে মাইনাস সাইন নিই বা দুটো কমপ্লেক্স নাম্বারকে সাবট্রাক্ট করি তার মডিউলাস নিই, তাহলে সেক্ষেত্রে দেখবো মডিউলাস অফ z1 মাইনাস z2 এটাও কি হয়ে যায়, লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস অফ z1 প্লাস মডিউলাস অফ z2 হয়ে যায়। এটা খুব ইজিলি করা যায়, মডিউলাস অফ z1 প্লাস এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এবং প্লাসের ক্ষেত্রে যেহেতু আমরা প্রুফ করালাম তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি প্লাস মডিউলাস অফ মাইনাস z2, এবং আমরা কি জানি মডিউলাস অফ মাইনাস z2 ইকুয়ালস টু মডিউলাস অফ z2। তো এটা আমরা প্রুফ করতে পারলাম। এরপর দেখো পরের প্রপার্টি দেখো যে মডিউলাস অফ z1 মাইনাস মডিউলাস অফ z2 মডিউলাস, মানে z1 এবং z2 মডিউলাসের যে ডিফারেন্সটা নিয়েছি তার মডিউলাস, এটা কি হবে, লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস অফ z1 প্লাস মাইনাস তুমি জানো এটা হোল্ড করবে।
এটাও খুব ইজিলি প্রুফ করা যায়, বাট এটা আমি এখন প্রুফ করাচ্ছি না, যখন আমি পোলার ফর্মটা পড়াবো তখন আমি প্রুফ করব, বিকজ তখন আরও বেশি ইজিলি হয়ে যাবে, বা তোমরা এটা ঘরে চেষ্টা করতে পারো। তাহলে এবার দেখো আমরা এখানে কি পেয়েছি। এর আগের কন্ডিশন কি পেয়েছিলাম, যে মডিউলাস অফ জেড ওয়ান প্লাস মডিউলাস অফ জেড টু লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস অফ জেড ওয়ান প্লাস মডিউলাস অফ জেড টু হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে মডিউলাস অফ জেড ওয়ান মাইনাস জেড টুর মডিউলাস লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস অফ জেড ওয়ান প্লাস মাইনাস জেড টু। এখানে প্লাস মাইনাস মানে কি, এটা প্লাসের জন্য ট্রু হবে, মাইনাসের জন্য ট্রু হবে। লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস অফ জেড ওয়ান প্লাস মডিউলাস অফ জেড টু। এটা আমি এর আগেই তোমাদের প্রুফ করে দেখালাম। মাইনাসের জন্য এটা, আর প্লাসের জন্য এর আগে দেখালাম। এরপরে দেখো, এরপরে আরো দু একটা প্রপার্টিজ আছে দেখো, জেড ওয়ান প্লাস জেড টুর স্কোয়ার প্লাস মডিউলাস অফ জেড ওয়ান মাইনাস জেড টুর স্কোয়ার, এটা কার সাথে ইকুয়াল হয়, টু মডুলাস অফ জেড ওয়ান স্কোয়ার প্লাস মডুলাস অফ জেড টু স্কোয়ার। এটা তোমরা ইজিলি ঘরে প্রুফ করতে পারবে। আমি তোমাদের একটা হিন্ট দিয়ে দিচ্ছি, যে মডুলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, জেড ওয়ান প্লাস জেড টু ইন্টু জেড ওয়ান প্লাস জেড টু বার। আর এটাকেও সিমিলারলি আমরা কি লিখতে পারি, জেড ওয়ান মাইনাস জেড টু ইন্টু জেড ওয়ান মাইনাস জেড টু বার। এরপরে আমরা কি কি লিখতে পারি, এই জেড ওয়ান প্লাস জেড টু বারটাকে আমরা লিখে দিতে পারি জেড ওয়ান বার প্লাস জেড টু বার। তাহলে জেড ওয়ান প্লাস জেড টু ইন্টু জেড ওয়ান বার প্লাস জেড টু বার প্লাস জেড ওয়ান মাইনাস জেড টু ইন্টু জেড ওয়ান বার মাইনাস জেড টু বার। এরপর তোমরা মাল্টিপ্লাই করবে, ওপেন করবে পুরোটাকে, এটা এবং এটা, তারপর দেখবে অনেকগুলো কেটে যাবে এবং আলটিমেটলি তোমরা কি পাবে, এটা পেয়ে যাবে। এটা তোমরা নিজেরা ঘরে করবে। ঠিক আছে, আজ এই অবধিই রাখছি। নেক্সট ক্লাসে আমি আর্গুমেন্ট নিয়ে ডিসকাস করব এবং কমপ্লেক্স নাম্বারকে কিভাবে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে লিখতে পারি সেইটা নিয়ে বলবো।